বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক দিয়ে আমি কি করব? আপনার কি মানে? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, একটা বাইক কিনি। ইউনিভার্সিটি নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করলাম। শোনেন, তার আর দরকার নেই। আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে, যেটা দিয়ে এখন থেকে আমি যেখানেই যাব সেখানে সে নিয়ে যাবে এবং আমার জন্য ওয়েট করবে। আমার কাজ যখন শেষ হবে তখন সেখান থেকে আমাকে সুন্দর মতো আমার বাসায় এনে আমাকে পৌঁছায় দিবে। হবু বাস, এই জিনিস কবে হলো? এত কাল মানে অনেক আগে থেকে আমাদের মধ্যে কথাবার্তা হচ্ছিল। আমাকে তারা পছন্দ করেছে এবং আমিও পছন্দ করেছি। শুধুমাত্র এখন বিয়ের তারিখটা বাকি, আর সব পর। ঠিক আছে, যান তাহলে আপনার হবু হাজবেন্ডের গাড়িতেই যান। আসবো আমি, বিয়ে খেতে আসবো আপনার সিইও জামাইয়ের। আমরা একেবারে চলে যাচ্ছি, বাসায় চলে একেবারে চলে যাচ্ছি। মানে তো কি করব? কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগির টাকা দেনা, মাছ দিছে, মাছের টাকা দেনা, সবজি দিছে, সবজি টাকা দেনা, আমার অফিসের টাকা আমার ড্রয়ার থেকে চুরি করে নিয়েছে, মোটরসাইকেল দিচ্ছে, আমার শ্বশুরের দিকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিছে সে। আমার শ্বশুর থেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে। আপনাকে আমি কতবার বললাম আপনার ছেলেকে বিদেশে পাঠিয়ে দিন, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনাকে কোলে বসে রাখছেন, আপনি বসে রাখেন। আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খোটা দিলি, ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। এই সংসার আমি চালাম, যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা 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 যা। চা দিব তোমাকে? না ভাবি, ভাবি, ভাবি কি আম্মা? ভাবিরে দিয়ে কি করবি? ভাবির দিকে করবো মানে? তো ভাবির খুঁজতে পারি না আমি। আবার কোন কথা কথা কান কথা কয়ে ভাবিরে বাড়ি থেকে দায়ী করতে আসছো? আরে আজকে পিছিয়ে কি করছি আমি? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আজে বাজে বকাবকি করে সে ক্ষেত্রে চলে গেছে। এবারে কাজ করো, এবারে কাজ করো। এবার তুমি আমারে এবার দিয়ে বাড়িতে দিয়া তুই একটু ভালো থাকো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেবো। আঙ্কেল আজকে তো 10 তারিখ, আজকে ভাড়াটা দিয়ে দেন। 10 তারিখ তো সবসময় দেই, 4-5 দিন পরে দিয়ে দেবো। খুব তো বাড়িওয়ালার পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবে। কোথা থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে? দরকার হয় আমি আবার চাকরি নেব। খাওয়া তো শেষ হয়ে গেল, দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলাদা নিষেধ করে দিছে। নিষেধ করছো কেন? নিষেধ করবো না? আরে কয়দিন ধরে বাড়ি ভাড়া কিসেরা দিব সেই বিষয়ে তো আমি বাঁচতেছি না। দুধ আলা এসে তখন দুধের টাকা যাবে, তখন আমি কি বলবো? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছে। আপনি হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। ভালো আছেন আপনি? আমি ভালো নাই। সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ। এখন আর পাগলামি করার বয়স আছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। সম্ভব না। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আই এম সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে। কেমন আছেন? ভালো, আপনি? এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা? কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না, এটা লাগবে। রাখ রাখ রাখ। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, আবার অনেক কিছু হারিয়েছি। রাখো ভাইয়া, আসি ভাবো। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? মা, আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা ফল যাচ্ছি। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা, একটা দেনা ছিল তো। যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছে। খুব ভালো করেছিস বাবা। আমি যতদিন আছি তোমাদের সেবা করবো, সারা জীবন তো জানাই, এবার একটু সেবা করার সুযোগ দাও। বাবা,
আল্লাহ তোরে বাঁচাই রাখুক বাবা, আমার পাগল ছেলে মানুষ হয়েছে।